ডেঙ্গুতে গত রোববার ৬ জনের মৃত্যু হয়েছে। এটি এই বছরের মধ্যে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। চিকিৎসকরা বলছেন এবছর ডেঙ্গুর দুটি প্রবণতা দেখা যাচ্ছে। একটি হচ্ছে শিশুরা রোগটিতে বেশি আক্রান্ত হচ্ছে, দ্বিতীয়টি হচ্ছে এবারে ডেঙ্গুতে শক সিন্ড্রোম সমস্যা। এবারের ডেঙ্গুর নতুন প্রবণতা এই শক সিন্ড্রোম। চিকিৎসকরা এ সম্পর্কে বলছেন, কেউ যদি শক সিন্ড্রোমে আক্রান্ত হন তখন তার শরীরে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়। এর কারণে রক্তচাপ কমে যায়। একই সঙ্গে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল কমে গিয়ে বিভিন্ন অঙ্গের কোষে যে অক্সিজেন দরকার সেই অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন ব্রেন, হার্ট, কিডনি এগুলোতে রক্ত অক্সিজেন পৌঁছাতে না পেরে অঙ্গগুলোর কাজ করা বন্ধ হয়ে যেতে থাকে ধীরে ধীরে। তাই ডেঙ্গু আক্রান্ত রোগীর শক সিন্ড্রোম হলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। এছাড়া এবারে ডেঙ্গুর অন্যতম একটি উপসর্গ হচ্ছে জ্বরের সঙ্গে বমি হওয়া। কারো যদি বারবার বমি হয়, সেটা ওষুধ খেয়েও না থামে, তবে দ্রুত হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। ডেঙ্গুর আরেক উপসর্গ হলো ডায়রিয়া। ওষুধ খেয়ে এর উপশম না হলে হাসপাতালে এসে ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে। ডেঙ্গুর আরও কিছু উল্লেখযোগ্য উপসর্গ হলো পেটে ব্যথা, শরীরে পানি জমে যাওয়া, বুক পেটে পানি জমা, মস্তিষ্কের প্রদাহ, খিঁচুনি হওয়া ও অজ্ঞান হয়ে যাওয়া। তাই জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু মহামারী হয়ে ওঠার আগে এডিস মশার আবাস ধ্বংস ও আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কোনো বিকল্প নেই। অন্যদিকে বেশ কয়েক বছর ধরে এই বর্ষা মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া যেন এক স্বাভাবিক রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভয়ঙ্কর আর প্রাণঘাতী হয়ে উঠেছে এবারের ডেঙ্গু সংক্রমণ। শিশুরাই এবার ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে বলে প্রতিদিন খবর পাওয়া যাচ্ছে। চিকিৎসকরা অভিভাবকদের বলছেন, শিশুদের নজরের মধ্যে রাখার কথা। বিশেষ করে অল্প বয়সী শিশুরা যারা কথা বলা শিখে ওঠেনি, এখন তাদের দিকে বেশি বেশি খেয়াল রাখতে হবে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।